ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এই মুহূর্তে প্রতিটি বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। জোর করে বাড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে স্মার্ট মিটার। বিদ্যুৎ বিল কি বাড়বে এবার? বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের মধ্যে থেকে যার যার বাড়িতে স্মার্ট মিটার বসেছে অথবা বসবে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জেলা থেকে বিদ্যুৎ দপ্তরে জমা পড়ছে ক্ষোভ, প্রতিবাদ, লিখিত অভিযোগের স্তূপ। গ্রাহকদের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই বা জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর থেকে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, প্রযুক্তির উন্নতির আড়ালে কি আসলে সাধারণ মানুষের উপর খরচের বোঝা চাপানো হচ্ছে? স্মার্ট মিটার কি, কেন এত অভিযোগ? বিদ্যুৎ দপ্তরে এক পদস্থ কর্মী জানিয়েছেন, স্মার্ট মিটার হলো এক ধরনের অত্যাধুনিক বৈদ্যুতিক মিটার যা দূর থেকে বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠাতে পারে। এর সবচেয়ে বিতর্কিত দিক হলো এই প্রিপেড মোড। অনেকটা মোবাইল ফোনের মতোই আগে থেকে টাকা রিচার্জ না করলে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে। গ্রাহকদের মূল অভিযোগগুলো হলো অনুমতি ছাড়া স্থাপন। বহু গ্রাহক অভিযোগ করছেন তাদের সম্মতি ছাড়াই জোর করে তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছে। অস্বাভাবিক বিল বৃদ্ধি। সাধারণ মিটারের তুলনায় স্মার্ট মিটার বসানোর ফল থেকে বিল অনেক বেশি আসছে বলে দাবি করছেন অনেকে। নজরদারির আশঙ্কা। স্মার্ট মিটার প্রতি ঘন্টায় বিদ্যুৎ ব্যবহারের তথ্য সার্ভারে পাঠায়, যা গ্রাহকদের মধ্যে নজরদারির ভয় তৈরি করছে। মাঝরাতে সংযোগ বিচ্ছিন্ন। প্রিপেড রিচার্জ ফুরিয়ে গেলে মাঝরাতেও বিদ্যুৎ সংযোগ কেটে যাচ্ছে, যা সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হচ্ছে। রিচার্জের সমস্যা। অনলাইন অ্যাপে রিচার্জ করতে গিয়ে অনেকেই প্রযুক্তিগত সমস্যায় পড়ছেন। বিদ্যুৎ দপ্তরের যুক্তি ও বাস্তবিক চিত্র। বিদ্যুৎ দপ্তর অবশ্য তাদের পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছে। তাদের দাবি, এর মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা আনা, বিদ্যুৎ চুরি রোধ করা এবং দ্রুত পরিষেবা দেওয়া। এক ইঞ্জিনিয়ার বলেছেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সমস্যা হলে দপ্তরে আসুন, আমরা সমাধান করব। তবে বাস্তব চিত্র অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে যে মিটার বসানোর ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছে। এমনকি কোনো ক্ষেত্রে মিটার বিকল হলে তার দায়ও গ্রাহকদের উপর চাপানো হচ্ছে, যার ফলে মিটার বদল বা সারাইয়ে অতিরিক্ত খরচ গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। কারা সবচেয়ে বেশি বিপাকে? স্মার্ট মিটার ব্যবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী। গ্রামীণ অঞ্চলে কৃষকরা রাতের বেলা সেচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃদ্ধ অসুস্থ গ্রাহকরা প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তারা চরম সমস্যায় পড়ছেন। নিম্নবিত্ত পরিবার প্রতি মাসে আগাম টাকা জোগাড় করে বিদ্যুৎ কিনতে এবং খরচ চালাতে তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, সরকারের পরিকল্পনা। এই স্মার্ট মিটার বিতর্ক রাজনৈতিক মহলে ঢেউ তুলছে। সিপিএম ও তাদের শ্রমিক সংগঠন সিটু অভিযোগ করছে যে স্মার্ট মিটার বসানোর মাধ্যমে রাজ্য সরকার আসলে বিদ্যুৎ পরিষেবার আংশিক বেসরকারীকরণ চালু করছে এবং বিদ্যুৎ পরিষেবাকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সরকারি পরিকল্পনার যে প্রথম ধাপে সরকারি অফিস, পৌরসভা, পঞ্চায়েত, শিল্প, বাণিজ্যিক সংযোগে স্মার্ট মিটার বসানো হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সাধারণ গ্রাহকদের মিটার বদলানো হবে। বিদ্যুৎ দপ্তরের লক্ষ্য 2025 সালের মধ্যে 50 লক্ষ স্মার্ট মিটার বসানো। স্মার্ট মিটার কি সত্যি বিদ্যুৎ ব্যবস্থায় বিপ্লব আনবে, নাকি এটি সাধারণ মানুষের পকেট কাটছে? এই বিতর্ক এখন তুঙ্গে। আপনার কি মনে হয় এই নতুন ব্যবস্থা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে?